হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজ সকাল সকাল আমার বর বাজার থেকে নিয়ে এলো ইলিশ মাছ। তো রান্না দিদি তো অলরেডি রান্না হয়ে গেছিলো, তো আমি ভাবলাম আমি নিজে হাতেই ইলিশ মাছটা রান্না করি। আর সাথে নিয়ে এসেছিল কচুরমুখী, বা অনেকে কাঠি কচুও বলে, আমরা কিন্তু কচুরমুখীই বলি। প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলু আর কচুরমুখীটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একে একে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাতে জেনারেলি আমার মা না কোনো মশলা দেয় না, কিন্তু আমার বর আবার হালকা একটু জিরের গুঁড়ো না দিলে পছন্দ করে না, এই বাড়িতে ওরা খায়। তো আমি দিয়ে দিলাম হালকা একটু জিরের গুঁড়ো আর রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো। তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আজকে হালকা একদম এপিট করে ভেজে নিয়েছিলাম। রবিবারের দিনে ইলিশ মাছ রান্না হওয়া মানে তো ভীষণ ভালো লাগে। বাড়িতে সবাই থাকে আর সবাই মিলে একসাথে লাঞ্চ করা যাবে। এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, একটু হালকা স্মেল আসবে বলে। তারপরে স্নান করে নিলাম। স্নান করে এসে আমি জেনারেলি যেগুলো স্কিন কেয়ার করি এভরিডে সেগুলো করে নিচ্ছিলাম। ওদিকে আমার বর চুলে চাম্পি করছে। আমার বরের একটু হেয়ার ফল হচ্ছে লাস্ট 1-2 বছর ধরে, তো সেই জন্য ও আবার ট্রায়ার প্রোডাক্ট ইউজ করছে। এই ধরো 5-10 দিনই হয়েছে ইউজ করছে। দেখা যাক কেমন কী কাজ দেয়, তোমাদেরকেও আমি জানাবো এফেক্টিভ হলে। তো আমার বর তো মাথায় তেল মাখতে মাখতে নানান বকবক করছিল। তখন আমি বললাম যে তাড়াতাড়ি গিয়ে স্নান করে আসো, লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। আজকে একদম ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করব আমরা সবাই। গরম গরম মাছের ঝোল জাস্ট একটু আগেই আমি নামিয়েছি। কিন্তু আমার বরকে 100 বার বলে বলে স্নানে পাঠাতে হয়। ওই দেখো আবার শুয়ে পড়েছে। তারপরে ঠেলে ঠেলে কোনো মতো স্নান করে এসেছে। তো তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কী আছে। প্রথমে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল, ডাল আর চাল কুমড়োর ঘন্ট। ডাল আর চাল কুমড়োর ঘন্টটা আমার রান্নার দিদি করেছে, আর মাছের তেল আর মাছের ঝোলটা আমি করেছি। আর সাথে ভাত। পাতায় খাচ্ছি বলে কিছু মনে করো না, কেন কি আমাদের 3 দিন ধরে কাজের দিদি আসছে না, তো পাতায় খেয়ে যতটা বাসন সেভ করা যায় আর কি। তারপরে চলে এলো আমার 2টো পার্সেল। দেখো আমি পার্সেলে কী এসেছে শেয়ার করি। আমি একটা মঙ্গলসূত্র অর্ডার করেছিলাম। মঙ্গলসূত্র পরতে আমার ভীষণ ভালো লাগে, তো এইটা অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। এটা অর্ডার করে ফেললাম আর চলেও এসেছে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। একদম কম দাম, কিন্তু 150 টাকা মতন দাম। আর একটা জিনিসও এসেছিলো, দুটোই কিন্তু মিন্ত্রা থেকে। আর একটা ছিল হাড়ের সেট। দেখি ওটা কেমন এসেছে, আই হোপ ভালোই আসবে। এটারও কম দাম, এরকম 180-টাশি দাম। দেখো এই হাড়ের সেটটা শাড়ির সাথেও পরা যাবে আর ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরা যাবে। ভীষণ সুন্দর হারটা, আমার তো খুব খুব পছন্দ হয়েছে দুটোই। দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি খুশি ভাব। তো তারপরে এই সব করতে করতে আমাদের পর্দা লাগানোর লোক চলে এসেছে। আমরা 2 দিন আগেই পর্দা বুকিং করে এসেছিলাম। পর্দাটা বুক করেছিলাম অ্যামাজন থেকে। আর আমরা কার্টেনের জন্য চ্যানেলের অর্ডার দিয়ে এসেছিলাম, ওটাই লাগাতে এসেছে। আর আমি বসে বসে ওয়েট করছিলাম কখন পর্দাটা লাগানো হবে। ড্রিল করার পরে বেশ খানিকটা ধুলো পড়েছে, তো আমি বললাম দাঁড়ান আগে আমি ধুলোটা ঝাড় দিয়ে নিই, তারপরে পর্দাটা লাগাবেন। এটা কিন্তু নর্মাল রডের পর্দা না, এটা আমার ঘরের আগে আমরা কখনো লাগাইনি, এই ফার্স্ট টাইমই ট্রাই করলাম চ্যানেলের। তো তোমাদের কার কার বাড়িতে চ্যানেল আছে পর্দায়, আর এটাতে কোনো সুবিধা অসুবিধা আছে নাকি আমি অ্যাকচুয়ালি জানি না। প্রথমেই জাস্ট ওখানে গিয়ে ওরা সাজেস্ট করলো, তাই ভাবলাম একটা জায়গায় লাগিয়েই দেখি। তো এই দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই যে লেগে গেছে আমার পর্দাটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি। আমার বর প্রথমে বলছিল কেমন লাগবে না লাগবে, বাট লাগানোর পরে ও বললো ভীষণ ভালো লেগেছে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি এই পর্দাটার লিঙ্ক লাগে তো কমেন্ট করো, আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো মাই পেজ, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন বাই।